ওকে, ফার্স্ট অফ অল চলেন আমরা আগে একটা সার্ভিস নেই, কুইক একটা আমরা ডেমো দেখি। সার্ভিস মেসেঞ্জার। আচ্ছা, এখন যে কাজটা করতেছি গতবারের মতোই কাজ। আপনারা যদি মিউজিকের ডেমোটা পোর্ট করতে চান, জাস্ট মেসেঞ্জারে বিভিন্ন কমান্ড চেঞ্জ করে করে আপনারা সেম কোডটা এখানেও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো বাইন্ডার নিয়ে আমাদের এবারও কাজ করতে হবে। কিভাবে বাইন্ডার নিয়ে কাজ করতে পারি? রিটার্ন, আমাদের কি দরকার? একটা মেসেঞ্জার। আচ্ছা, সার্ভিসের নাম মেসেঞ্জার দেওয়া ঠিক হয়নি, সবাই কনফিউজড হয়ে যাবে। রিফ্যাক্টর করে নিই, একটু দাঁড়ান। মেসেঞ্জার সার্ভিস, হোপফুলি এখন কাজ করো। ঠিক আছে, আসেন। সো আমরা কি বলছিলাম? মেসেঞ্জার, মেসেঞ্জার নিউ মেসেঞ্জার। মেসেঞ্জার আবার একটা জিনিস নেই, দেখেন, হ্যান্ডলার, হ্যান্ডলারও নেয় অথবা একটা আই বাইন্ডারও নেয়। আমরা এখানে আই বাইন্ডার দিব না, আমরা এখানে দিব হ্যান্ডলার, ঠিক আছে? কারণ আই বাইন্ডার দিতে হলে আমাদের আই বাইন্ডারের একটা ইমপ্লিমেন্টেশন দিতে হবে, যেটা আমরা চাই না, ঠিক আছে? সো আমরা নর্মালি একটা হ্যান্ডলার দিব। চলেন একটা হ্যান্ডলার বানাই। মেসেঞ্জার হ্যান্ডলার নাম দিই। আর নিউ মেসেঞ্জার না, নিউ হ্যান্ডলার, হ্যান্ডলার মেসেজ। নিজেদের ভিতরে কথা বললেন না একটু, আর একটু কষ্ট করেন, বেশিক্ষণ কষ্ট করতে হবে না। সরি, আর একবার টোস্ট করতে হইতেছে, ঠিক আছে? হ্যালো অল এন্ড বাই। যেহেতু আপনাদের সাথে আর দেখা হবে না, না, এই ব্যাচে আপনাদের সাথে আর সময় হবে না আমার, টাইম মিলানো টাফ, এটাই। সো আমার আপনাদের সাথে দেখার কোনো চান্স নাই। সো এখানে আমরা যেটা করব, একটা মেসেঞ্জার হ্যান্ডলার দিয়ে দিব, কাজ শেষ। ওকে, রিটার্ন করব কি? আমরা যে মেসেঞ্জারের অবজেক্টে ক্রিয়েট করছি সেটা ডট গেট বাইন্ডার, দ্যাটস ইট। এখন আপনাদের সব কাজ কোথায় হবে বলেন তো? সব কাজ হবে এই হ্যান্ডেল মেসেজের ভিতরে। এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন, যেই টাইপের কমান্ড পাস হচ্ছে এই টাইপের কমান্ডের জন্য আপনারা একটা করে প্রাইভেট মেথড লিখতে পারেন। কিরকম? ধরেন আমরা একটু কাজটা আলাদা করে ফেলি, প্রাইভেট ভয়েড সে হ্যালো। ওকে, সো টোস্টটা সরাই নিয়ে যাই, এখানে আমরা কি বলবো? সে হ্যালো, দ্যাটস ইট। আচ্ছা, এখানে কি করা হয়েছে? জাস্ট প্রত্যেকটা কমান্ড, প্রত্যেকটা কমান্ড একটা মেসেজে ইন্টিজার হিসেবে থাকে। সো যেহেতু 1 2 3 4 দিয়ে আমরা বুঝতে পারি না আসলে কি হইতেছে, সো আমরা এই কারণে একটা মিনিংফুল নাম দিয়ে সেটাতে জাস্ট একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। ওকে, আচ্ছা, তারপর কি করতেছি আমরা? অন বাইন্ডে মেসেঞ্জার ডট গেট বাইন্ডার কল করতেছি, জাস্ট মেসেঞ্জারে যে বাইন্ডার ইমপ্লিমেন্টেশন সেটা পাওয়ার জন্য। তার মানে আমরা সরাসরি মাই সার্ভিসের সাথে এখন আর কাজ করব না, আমরা কাজ করব মেসেঞ্জারের সাথে, মেসেঞ্জার কাজ করবে মাই সার্ভিসের সাথে, ঠিক আছে? আচ্ছা, সো কিভাবে কাজ করতে পারি? আবার একইভাবে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ফেরত যাব। আসেন মেইন অ্যাক্টিভিটিতে ফেরত যাই, আমাদের আবার অন স্টার্টে যাই। আমরা অন স্টার্টে কি করব? বাইন্ড সার্ভিস, রাইট? সো বাইন্ড সার্ভিস কি কি দিতে হয় বলেন, একটু আগে দেখছেন, মেসেঞ্জার সার্ভিস ডট ক্লাস, সাথে একটা
সার্ভিস কানেকশন। সো আবার সেই বুলিয়ান কানেক্টেড, এবং এবার আর মাই সার্ভিস না, ঠিক আছে, এবার শুধু মেসেঞ্জার, এটা নামই আমরা দিব সার্ভিস, দ্যাটস ইট। আচ্ছা, আমি পুরাটা আবার রিপিট করব, ঠিক আছে, আমি পুরাটা আবার রিপিট করব, জাস্ট একটু দেখতে থাকেন। আমরা গতবার যা করছিলাম হুবহু তাই করতেছি, এখনো পর্যন্ত খুব একটা চেঞ্জ না। কানেক্টেড ফলস। আচ্ছা, সো কানেকশন কমপ্লিট হওয়ার পরে আমরা কি বলছিলাম যে সার্ভিস ইকুয়ালস টু নিউ মেসেঞ্জার, এবং এটার ভিতরে একটা বাইন্ডার এখন আমরা দিতে পারি, কারণ কি আমাদের এখানে একটা বাইন্ডার অলরেডি আছে। সো আমরা এই বাইন্ডারটা দিয়ে দিব সার্ভিস, এটা দিয়ে দিলেই কাজ করা উচিত। এখন দেখেন কি ঝামেলা বলতেছে, ঠিক আছে, যে মেসেঞ্জার ব্লা 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 মাইগ্রেট সার্ভিস টাইপ অ্যান্ড্রয়েড ওএস মেসেঞ্জার। ও আচ্ছা, আমি ভুল যেটা করছি, যে এখানে খুবই ম্যাসিভ ভুল, এটাও সার্ভিস এটাও সার্ভিস, ও কনফিউজড হয়ে গেছে, ঠিক আছে। সো মেসেঞ্জার সার্ভিস নাম দিই, তাহলে ইজি হয়। দিস দিয়েও করতে পারতাম, দিস দিয়ে করতে চাইতেছি না, নাম আলাদা থাকুক, মেসেঞ্জার সার্ভিস, ভেজাল শেষ, রাইট। আচ্ছা, এখন যদি আমরা কোনো কিছু পাঠাতে চাই, আগে কানেকশনটা দিয়ে দিই, চলেন। কানেকশন একটা ফ্ল্যাগ দিতে হবে, বাইন্ড অটো ক্রিয়েট একটা ছিল না, এই যে বাইন্ড অটো ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা, আর অন স্টপের বেলায় আমরা জাস্ট আনবাইন্ড করে দেব। আমরা আমাদের এক্সএমএল এ যাই, আচ্ছা দিয়ে দিব, মাথায় রাখেন জাস্ট, ওকে বাটন, ম্যাজিক কাজ হয়ে গেছে। সে হ্যালো। আচ্ছা, আমি আপাতত আর ডাটা বাইন্ডিং সেটআপে যাচ্ছি না, আমরা সরাসরি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে করে ফেলি। এই সেমিকোলনটার কথা বলতেছিলেন, রাইট? আচ্ছা, সো আমরা অন ক্রিয়েটে খুঁজবো find view by id r.id dot button say hello dot set on click listener new on click listener চলে আসছে। এটার ভিতরে এখন দেখেন আমরা মেসেঞ্জারের থ্রুতে শুধুমাত্র মেসেজ পাস করতে পারি, ওকে। আচ্ছা, মেসেজ ডট অবটেইন নামে একটা মেথড আছে। সো আমরা চলেন নিই ফার্স্টে একটা হ্যান্ডলার নেয়, আমরা কোনো হ্যান্ডলার দিচ্ছি না, কোনো স্পেসিফিক হ্যান্ডলারের জন্য না। হোয়াট, এই হোয়াটটা মানে হলো আপনি কোন কমান্ডটা পাস করতে চান। একটু আগে সার্ভিসে আমরা সে হ্যালো নামে একটা কমান্ড ক্রিয়েট করে আসছি না, এইটা বেসিক্যালি সেটা। সো কমান্ডটা হবে মেসেঞ্জার সার্ভিস ডট সে হ্যালো, এই কমান্ডটা দিয়ে বেসিক্যালি বুঝবে ওই হ্যান্ডলার যে কি করতে হবে, ঠিক আছে। সো আরো দুইটা ইন্টিজার ভ্যালু নেয়, যেগুলো নিয়ে আমরা বদার্ড না, এগুলো বিভিন্ন আর্গুমেন্ট, আপনি যদি এক্সট্রা ডেটা পাস করতে চান, ওকে। আচ্ছা, এখন আমরা চেক করব ইফ কানেক্টেড, আমাদের একটা মেসেঞ্জার সার্ভিস ছিল, মেসেঞ্জার সার্ভিস ডট সেন্ড, ওকে। সেন্ডের ভিতরে কি দিতে হবে, একটা মেসেজ, দ্যাটস ইট। রেড মার্ক দিচ্ছে কারণ এটা ফেল করতে পারে, ট্রাই ক্যাচে আপনাকে কাজ করতে হবে, দ্যাটস ইট। এখন যদি আমরা রান করি, হোপফুলি আমরা আমাদের টোস্ট যেটা দেখাতে চাই সেটা দেখাতে পারবো।
ওকে, টোস্ট চলে আসছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এখানে আমাদের বাইন্ডার নিয়ে কোনো ওইভাবে ঝামেলাও করতে হয় নাই, আমাদের সার্ভিসের কোনো রেফারেন্সও লাগে নাই। এটা অনেক ক্লিনার একটা ওয়ে যদি কমিউনিকেট করতে চান। এবং একইভাবে আপনারা চাইলে সার্ভিস থেকেও মেসেঞ্জারের থ্রুতে ডাটা পাস করতে পারবেন। কিভাবে? যেভাবে আপনার কি লাগছিল, একটা সার্ভিসে একটা মেসেঞ্জার লাগছিল যেটা অ্যাকচুয়ালি ডেটা রিসিভ করতে পারে অ্যাক্টিভিটির কাছ থেকে। তার মানে অ্যাক্টিভিটির কাছে যদি আপনি ডাটা পাঠাইতে চান, তাহলে অ্যাক্টিভিটিতে একটা মেসেঞ্জার থাকতে হবে, সেটার সাথে একটা হ্যান্ডলার থাকতে হবে, তাহলে সার্ভিস থেকে কেউ চাইলে ডেটা পাঠাইতে পারবে। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা কিছুই না, জাস্ট সার্ভিসে যা ইমপ্লিমেন্টেশন ছিল সেম তাই থাকবে। এবং আরেকটা কাজ যেটা করতে হবে আপনাদের, যদি এই মেসেজের রিপ্লাই পাঠাইতে চান, তাহলে মেসেজ ডট রিপ্লাই টু নামে একটা প্যারামিটার আছে। এটা কি নেয় দেখেন তো, একটা মেসেঞ্জার নেয়। সো এখানে যদি আপনি আপনার টার্গেট মেসেঞ্জারটা যদি বলে দেন, সাপোজ এই অ্যাক্টিভিটির মেসেঞ্জার, তাহলে সার্ভিসের কাছেও আপনার অ্যাক্টিভিটির একটা রেফারেন্স চলে যাবে। ওকে, বোথ ওয়ে কমিউনিকেশন। একটু ক্রিটিক্যাল, প্র্যাকটিস করতে হবে আর কি। আপনি যদি ওয়ান ওয়ে বুঝেন, টু ওয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, এবার আসেন একটু বোঝার ট্রাই করি এতক্ষণ ধরে কি করছি। মেসেঞ্জার সার্ভিসে যাই। দেখেন, আমাদের একটু আগের যে বাইন্ডার ইমপ্লিমেন্টেশন, সেটাতে আমরা একটা লোকাল বাইন্ডার নামে একটা ক্লাস লিখছিলাম, যেটা এক্সটেন্ড করছিল বাইন্ডারকে। কারণটা কি ছিল? কারণটা ছিল আমাদের কাছে কোনো রেফারেন্স আমরা নিতে পারতেছিলাম না, রাইট? মাই সার্ভিসের রেফারেন্সটা আমাদের দরকার ছিল। সো ওই সেম কাজটা এবার আমরা যেটা করছি, আমরা জানি যে যদি কোনো মেসেঞ্জার আমরা ডিক্লেয়ার করি, সেই মেসেঞ্জারের ভিতরে অলরেডি একটা বাইন্ডারের ইমপ্লিমেন্টেশন থাকে, নয়তো আসলে এই মেথডটা থাকতো না, গেট বাইন্ডার। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা মেসেঞ্জার আপনি অ্যাকচুয়ালি যদি কোনো ডেটা পাঠান, সেই ডেটাটা তো প্রসেস করার জন্য কাউকে লাগবে, রাইট? ওই ডেটাটা হ্যান্ডেল করার জন্য কাউকে লাগবে। ওই হ্যান্ডেল করার জন্য বেসিক্যালি প্রত্যেকটা মেসেঞ্জার একটা হ্যান্ডলার নেয়। বেসিক্যালি আপনি মেসেঞ্জারের কাছে যাই পাঠাচ্ছেন, সেটা কোথায় পোস্ট হয়? এসে হ্যান্ডলারে পোস্ট হয়। সো হ্যান্ডলারের ভিতরে আপনার অ্যাকচুয়ালি মেকানিজমটা দেয়া আছে যে যদি একটা মেসেজ পান, প্রত্যেকটা মেসেজের একটা প্যারামিটার থাকে হোয়াট। এই হোয়াটটা অ্যাকচুয়ালি কমান্ড। কমান্ড বলতে কি, এটা এরকম কমান্ড হইতে পারে যে ডাউনলোড ইমেজ অর আপলোড টু সার্ভার সামথিং। ঠিক আছে? সো বেসিক্যালি এখানে যে কমান্ডটা আসবে, আপনি জাস্ট সুইচ কেস দিয়ে সেই কমান্ডগুলো রিসিভ করবেন। রিসিভ করে সেই অনুযায়ী আপনার যে মেথডগুলো আছে সেগুলো আপনারা কল করবেন, যেমন সে হ্যালো, আপলোড সং, ডাউনলোড সং, ব্লা ব্লা, বা আমাদের আগেরটার ক্ষেত্রে প্লে সং, স্টপ সং। ওকে, আচ্ছা। সো এই মেসেঞ্জারটার ভিতরে অলরেডি বাইন্ডার যেহেতু আছে, আমরা বাইন্ডার ওখানে রিটার্ন করে দিতে পারি। বাট এই বাইন্ডার থেকে আমরা আমাদের মাই সার্ভিসের রেফারেন্স পাবো না। কেন পাবো না? আগের এক্সাম্পলটা যদি মনে করেন, সেখানে একটা মেথড ছিল গেট সার্ভিস, যে রিটার্ন করতো মাই সার্ভিসকে। কিন্তু আপনি তো আসলে জানেন না এই বাইন্ডারের ভিতরে ইমপ্লিমেন্টেশন কি, এটার ভিতরে গেট সার্ভিস নামে কোনো মেথড নাই। সো আপনি কোনোভাবেই সার্ভিসটা নিতে পারবেন না। আপনি কি করতে পারেন? মেসেঞ্জার, যেহেতু মেসেঞ্জারের বাইন্ডার আপনার কাছে থাকা মানে ওই সেম বাইন্ডার দিয়ে আপনি আরেকটা মেসেঞ্জার আরেক জায়গায় ক্রিয়েট করতে পারবেন। বুঝেন নাই? আচ্ছা, আসেন এবার একটু অ্যাক্টিভিটিতে গেলেই ক্লিয়ার হবে। মেইন অ্যাক্টিভিটিতে দেখেন, সার্ভিস কানেকশনে আমরা যেই বাইন্ডারটা পাইছি, এই বাইন্ডারটা অ্যাকচুয়ালি কোন বাইন্ডার? মেসেঞ্জার ডট গেট বাইন্ডার। তার মানে সার্ভিসে যে মেসেঞ্জারটা ছিল সেটার বাইন্ডার। ওই বাইন্ডারটা দিয়ে আমি যদি একটা মেসেঞ্জার ক্রিয়েট করি, নিউ মেসেঞ্জার, তাহলে এই বাইন্ডারটা যত মেসেঞ্জার ইউজ করতেছে সবার ভিতরে একটা কমন কমিউনিকেশন চ্যানেল থাকবে। কথা বুঝে গেছে? ব্যাপারটা এরকম, সবাই সেম নাম্বারে এখন কন্ট্যাক্ট করতেছে, চ্যাটের মতো। স্কাইপে তো সবাই একই চ্যানেলে, একই গ্রুপ, একই রুমে সবাই চ্যাট করতেছে। সো বাইন্ডারটাকে ধরেন সাম কাইন্ড অফ এখন রুমের মতো কাজ করতেছে। যত মেসেঞ্জার সেম বাইন্ডার ইউজ করতেছে, তারা সবাই একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। ঠিক আছে? ওই বাইন্ডারটা একটা মেসেঞ্জারের। সো ওই বাইন্ডার দিয়ে আপনি যদি একটা মেসেঞ্জার ক্রিয়েট করেন, এই মেসেঞ্জারে আপনি যত মেসেজ পাঠাবেন সবগুলো ওই বাইন্ডার
যাদের কাছে আপনি পাঠাইতেছেন এই মেসেঞ্জারটা যে বাইন্ডারের সাথে কানেক্টেড সেই চ্যানেলে যাবে, ঠিক আছে। সো এটাই জাস্ট করা হয়েছে, আমরা নিউ একটা মেসেঞ্জার ক্রিয়েট করছি, এরপরে আমরা যখন ডেটা পাঠাইতে চাইছি তখন আমরা জাস্ট যেটা বলছি ফার্স্টে একটা মেসেজ ক্রিয়েট করছি, নিউ মেসেজ দিয়েও ক্রিয়েট করা যায় কিন্তু সেটা এফিশিয়েন্ট না, এটা এফিশিয়েন্ট ওয়ে মেসেজ ক্রিয়েট করা। মেসেজ ডট অবটেইন নাল নাল দিছি কেন, আমরা হ্যান্ডলার নিয়ে বদার্ড না, কার কাছে যাবে কোন হ্যান্ডলারের কাছে যাবে এটা নিয়ে আমরা বদার্ড না, আমরা শুধু টাইপটা নিয়ে বদার্ড যে এই কমান্ডের টাইপ কি, আমি কি এক্সপেক্ট করতেছি এই কমান্ডটা কি করবে। আমি এক্সপেক্ট করতেছি যে যাদের কাছে হ্যান্ডলার আছে তারা সবাই জানে এই সে হ্যালো মানে কোন একটা কিছু টোস্ট করা। সো আমি জাস্ট এটা পাস করে দিতেছি কমান্ড, আর এগুলা প্যারামিটার, আপনি যদি এক্সট্রা কোনো ডাটা দিতে চান, ইন্টিজার আর্গুমেন্ট আর কিছু না। সো মেসেজ ক্রিয়েট করা হয়ে গেল, মেসেজে আমি বলেও দিছি যে আমি কি চাই, এরপরে জাস্ট চেক করতেছি যদি কানেক্টেড হয় তাহলে মেসেঞ্জারে আমি মেসেজটাকে সেন্ড করতেছি। এখানে সেন্ড করার সাথে সাথে এই মেসেজটা কোথায় যাবে, সেন্ড করার সাথে সাথে মেসেজটা চলে আসবে ওই যে ওই মেসেজে। তারপরে আপনি এখানে চেক করতেছেন ওকে মেসেজ কি, মেসেজ হলো সে হ্যালো, সো প্রিন্ট সে হ্যালো। আর এখানে আমাদের আগের এক্সাম্পলের ক্ষেত্রে হবে যদি প্লে থাকে প্লে হলে জাস্ট প্লেয়ার ডট প্লে, আর যদি স্টপ হয় তাহলে তখন আর সে হ্যালো থাকবে না, তখন এই কমান্ডটা হবে প্লে, ওটা কোনো একটা আইডি থাকবে, মাথায় রাখবেন সব সময় ইউনিক আইডি হইতে হবে হোয়াট, নয়তো কি হবে মেসেজ ওভারল্যাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পারেন, এখানে জাস্ট সুইচ কেস দিয়ে দিয়ে চলে যাবে, রাইট। এই যে ইন্টার প্রসেস কমিউনিকেশনের জন্য, আর অন্য কিছু না। এই মেসেঞ্জারের সাথে আমাদের এসএমএস ম্যানেজার এগুলো কোনো কিছু কোনো রিলেশন নেই। এই মেসেঞ্জার মানে লিনাক্স কার্নেলের একদম অ্যান্ড্রয়েডের যে কোর সেইটার মেসেঞ্জার এটা। আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবেন, ইন্টারনেট সার্ভিসে কোড আজকে আমরা দেখতেছিলাম না, সেখানে গেলে অনেকটা এই টাইপের কোড পাবেন, ঠিক আছে। ইন্টারনেট সার্ভিসে অনেকটা এই টাইপের কোড পাবেন, একটু দেখেন। স্যার এই মেসেঞ্জার কি আমরা নরমাল অ্যাক্টিভিটিতে ইউজ করতে হবে? হ্যাঁ নরমাল অ্যাক্টিভিটি ইউজ করতে হবে, মেসেঞ্জার যে কোনো প্রসেসের সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। সো আপনি চাইলে এখানে যেভাবে একটা মেসেঞ্জার ক্রিয়েট করছেন না, আমি একটা কথা বলি দেখেন, আমরা আজকে কি দেখছি যে শুধু ওই সার্ভিসের কাছে ডেটা পৌঁছানো, আমরা প্লে বলছি, আমরা স্টপ বলছি, বাট প্রোগ্রেস আপডেট যদি দেখাইতে চাই আমরা কি বারবার একটু পর পর আস করবো যে প্রোগ্রেস কি প্রোগ্রেস কি, তার চেয়ে বরঞ্চ কি হওয়া উচিত, সার্ভিস যদি বলে যে প্রোগ্রেস এত, প্রোগ্রেস এত, প্রোগ্রেস এত, রাইট। সো ওই কাজটা করার জন্য আপনার যেটা করতে হবে, অ্যাক্টিভিটিতে এইরকম একটা মেসেঞ্জার থাকবে, নিউ মেসেঞ্জার, তার একটা সেম এরকম একটা হ্যান্ডলার থাকবে, এবং আপনি একটু আগে মেসেজের ভিতরে শুধু সে হ্যালো পাঠাইছিলেন, মনে আছে মেইন অ্যাক্টিভিটিতে, এই যে এখানে একটু আগে আমি বলছি যে মেসেজ ডট রিপ্লাই টু এই প্যারামিটারে আরেকটা মেসেঞ্জার পাঠিয়ে দেওয়া যায়। মানে কি, কেউ যদি ওই মেসেজের এগেইনস্টে কোনো রিপ্লাই পাঠাইতে চায় তাহলে কোন মেসেঞ্জারে পাঠাবে, ওই মেসেঞ্জারটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এটা বেসিক্যালি আপনার অ্যাক্টিভিটি মেসেঞ্জার। তাহলে এখন সার্ভিস কি করতে পারবে, সার্ভিস আপনার এই মেসেঞ্জারে পোস্ট করতে পারবে এবং আপনি আপনার অ্যাক্টিভিটি থেকে ওই পোস্টটাকে রিসিভ করতে পারবেন। দ্যাটস ইট। জিনিসটা খুব একটা সহজ না, জিনিসটা যথেষ্ট কমপ্লেক্স এবং জটিল। এটা যদি আপনি একবার নিজের হাতে না করেন তাহলে কখনোই এটা ক্লিয়ার হবে না, আপনাকে একবার নিজের হাতে করতেই হবে। এবং এই জিনিসটা একবার করলে লাভ হবে কোথায়, আপনি অনেক প্রবলেম ফিউচারে অনেক ঘুরে বেঁচে সলভ করবেন, কিন্তু এই জিনিসটা যদি আপনার ক্লিয়ার থাকে দেখবেন যে ওই অনেকগুলো প্রবলেমই জাস্ট এই মেসেঞ্জার বা সার্ভিস দিয়ে সলভ করে ফেলা সম্ভব। আচ্ছা অনেক বোরিং ক্লাস নিয়ে ফেলছি, সরি ফর দ্যাট, ঠিক আছে। আচ্ছা আপনাদের আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু? কেন আপনাদের অ্যাপ্লিকেশন রেসপন্সিভ না? সব ডিভাইসে তো